আজকে আমি রান্না করতে যাচ্ছি জাতীয় মাছ ইলিশ, সাথে আছে আমাদের নম্র তরকারি লাউ। এই দুটার কম্বিনেশনে অনেক সুন্দর একটি রেসিপি হবে আজকে। তো আমি মাছটিকে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। আপনারা জানেন কি না জানি না, ইলিশ মাছ কিন্তু অনেক বেশি ধুতে হয় না। আমাদের মা চাচিরা বলতো যে ইলিশ মাছ আদৌ খাওয়া যায়, মানে এটা কথার কথা ছিল। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ আমি অন্য মশলা ইউজ করব না। তারপরে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব তেল। তেলের পরিমাণটা খুব বেশি দিতে হয় না, কারণ ইলিশ মাছ এমনিতেই তেল তেলে থাকে। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে ইলিশ মাছ বসানোর মজাই আলাদা। অনেকে হয়তো ভেজে রান্না করে, কিন্তু আমি মনে করি ইলিশ মাছ সবসময় মাখিয়ে বসাতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে 2 মিনিট রেখে দিব। এভাবে রান্না করলে ইলিশ মাছের স্বাদটা একদম অটুট থাকে। মাছটাকে আমি কষানোর জন্য চুলায় বসিয়ে দিব। এখন লাউটাকে ছিলে নিচ্ছি। লাউটা একদম কচি কচি লাউ দিয়ে তরকারি রান্নার মজাই আলাদা, একদম সিদ্ধ হয়ে যায়। এদিকে লাউ রেডি করতে করতে আমার মাছটা কষানো হয়ে গেছে, এবং এই পর্যায়ে আমি মাছগুলা তুলে রাখলাম এবং কেটে নেওয়া লাউগুলো ঢেলে দিলাম। লাউগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম একটু লবণ। তারপর নাড়াচাড়া হয়ে গেলে ঢেকে দিব। আবার ঢাকনাটা তুলে এভাবে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে, কিন্তু পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই কষাতে হবে, কারণ লাউয়ের থেকে আস্তে আস্তে পানি বের হবে। তো লাউটা এখন প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ লাউ বেশি সিদ্ধ করতে হয় না। অতিরিক্ত সিদ্ধ করলে লাউ টক টক হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, তারপরে মাছটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরেকটু পানি। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলেও হবে, অনেকে ধনিয়া পাতা খায় না, তারা দিবেন না, কিন্তু আমি মনে করি লাউয়ের সাথে ধনিয়া পাতা একটু লাগে। এখন আমার রান্নাটা হয়ে গেল, তো আমি পরিবেশন করে নিচ্ছি। একদমই সিম্পলের মধ্যে, খেতে কিন্তু দারুণ মজা হবে। আমাদের মা চাচিরা বলতেন অতিরিক্ত তেল মশলায় খাবারের আসল স্বাদই নষ্ট হয়ে যায়। মাছ মাংসের আসল নিজস্ব একটা স্বাদ আছে। আমরা কিন্তু অতিরিক্ত তেল মশলা ইউজ করি বর্তমান যুগে। অতিরিক্ত তেল মশলা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। রেসিপিটি ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।